শুধু ভারতেরই নয়, সম্ভবত গোটা বিশ্বের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় নালন্দা খ্রিস্টীয় পঞ্চম থেকে ষষ্ঠ শতাব্দীতে গুপ্ত রাজা এবং পরবর্তীতে কনৌজ সম্রাট হর্ষবর্ধনের পৃষ্ঠপোষকতায় বিকশিত হয়েছিল বিশ্বশ্রেষ্ঠ এই নালন্দা বিশ্ববিদ্যালয়। এবার সেই সুপ্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়েরই নতুন ক্যাম্পাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে অভিষিক্ত হয়েছেন নরেন্দ্র মোদী। আর এরই মধ্যে G7 বৈঠক উপলক্ষে ইতালি সফর করলেও প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই তার আন্তর্দেশীয় সফর। নালন্দা বিশ্ববিদ্যালয়ের এই নতুন ক্যাম্পাস তৈরির জন্য প্রায় 1700 কোটি টাকা খরচ করছে কেন্দ্রীয় সরকার। লোকসভা ভোটের আগে প্রায় একটা বছর গেরুয়া শিবির ব্যয় করেছিল রাম মন্দির গড়া ও তার উদ্বোধনের এলাহি আয়োজনে। সেই সবটাই যে লোকসভা ভোটের দিকে তাকিয়ে তা বুঝতে অসুবিধা হয়নি দেশবাসীর। তবে রাম মন্দির যে বিজেপির জন্য তেমন ফলশ্রুতি হয়নি তা পরিষ্কার হয়ে গিয়েছে লোকসভা ভোটের ফলাফলেই। উত্তরপ্রদেশ তো বটেই, খোদ অযোধ্যাতেও জয় পায়নি বিজেপি। 400 পারের দাবির ধারে কাছে না গেলেও তৃতীয়বারের জন্য সরকার গড়েছেন নরেন্দ্র মোদী। তবে তা যে গেরুয়া শিবিরের একার প্রচেষ্টায় সম্ভব হয়নি তা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবার লোকসভা নির্বাচনে কার্যত কিং মেকারের জায়গায় ছিল এনডিএ শিবিরের শরিক বিহারের নীতিশ কুমারের জেডিইউ এবং অন্ধ্রের চন্দ্রবাবু নাইডুর টিডিপি। এছাড়াও ছিল আরও বেশ কয়েকটি ছোট বড় শরিক দল। এই ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা বিজেপির কাছে না থাকায় প্রায় সব কিছুর জন্যই শরিক দলগুলির উপর ভরসা রাখতে হয়েছে বিজেপিকে। তার উপর আবার অনেক বছর বাদে প্রধান বিরোধী দলের আসন ফাঁকা থাকছে না লোকসভায়। সব মিলিয়ে 2024 লোকসভা ভোটে যে তেমন স্বস্তি দিতে পারেনি গেরুয়া শিবিরকে তা একরকম স্পষ্ট। আর তাই কি কুর্সিতে বসেই নতুন ভাবমূর্তি তৈরি করতে উঠে পড়ে লেগেছে মোদী সরকার? গত 5 বছরের ভুলের ছায়া যাতে নয়া জামানায় না পড়ে সেই চেষ্টায় যেন ত্রুটি রাখছে না বিজেপি। আর তার জন্যই কি এবার স্ট্র্যাটেজিতেই বদল আনতে চলেছে মোদী সরকার? ওয়াকিবহল মহলের মতে পাঞ্জাবের কৃষক আন্দোলন মোদীর ভোটে বড়সড় প্রভাব ফেলেছে বলে মনে করছে অনেকে। সে কারণেই কি ক্ষমতায় বসেই প্রথমে কিষাণ নিধি প্রকল্পে সই করলেন নরেন্দ্র মোদী? নতুন করে বার্তা দিতে চাইলেন যে তিনি কৃষকদের পাশেই রয়েছেন। ঠিক তেমনভাবেই ভোটের মুখে যে নরেন্দ্র মোদীকে শিক্ষা সংস্কৃতি সব কিছুর উপরে উঠে ধর্ম নিয়ে কথা বলতে শোনা গিয়েছে বারবার, সেখানে তৃতীয় দফায় ক্ষমতায় এসে নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের নয়া ক্যাম্পাসের। নালন্দার অনুষ্ঠানে গিয়ে মোদীকে বলতে শোনা গেল, তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার 10 দিনের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ে আসতে পেরেছি বলে আমি খুবই খুশি। নালন্দা কোনো নাম নয়, এটা একটা পরিচয়, ভারতের গৌরবময় ঐতিহ্য। বিদেশি শত্রুরা আগুনে বইকে পুড়িয়ে ফেলতে পারে, কিন্তু জ্ঞান ধ্বংস করতে পারে না। গোটা ভোটের মরশুমে মোদী শাহরা আপ্রাণ চেষ্টা করে গিয়েছেন যাতে হিন্দু ভোটকে যতটা সম্ভব নিজের দিকে টানা যায়, আর তার জন্য মুসলিমদের প্রতি আক্রমণও সারিয়েছেন। কখনো মোগল আমলের একাধিক স্থাপত্য গুড়িয়ে দেওয়ার কথা বলতে শোনা গিয়েছে বিজেপির নেতা ও মন্ত্রীদের। কিন্তু ক্ষমতায় আসার পর এ যেন অন্য মোদী। যে গোবলয়ের প্রতি সবচেয়ে বেশি আস্থা ছিল গেরুয়া শিবিরের, সেই উত্তরপ্রদেশ বিহারেই কার্যত খালি হাতে ফিরতে হয়েছে বিজেপিকে। তার উপর বিহারের নীতিশ কুমার, চিরাগ পাসওয়ান, জিতেন রাম মাঝির মতো এনডিএ শরিকদের সমর্থনেই দেশের সিংহাসনের দিকে এগিয়ে দিয়েছে মোদীকে। ফলে সিংহাসনে বসে সে রাজ্য যে সফর করতেই হতো মোদীকে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তবে শুধু সফর নয়, তিনি বিহারে পৌঁছলেন নালন্দার মতো ঐতিহাসিক বিশ্ববিদ্যালয়ের নয়া ক্যাম্পাসের উদ্বোধনের কাজ নিয়ে। সেখানে গিয়ে মোদী বললেন, নালন্দা ভারতের সৌভ্রাতৃত্বের মন্ত্র, বসুধৈব কুটুম্বকম এর আত্মা। তিনি আরও বলেন, এই বিশ্ববিদ্যালয় শুধু ভারতের নয়, গোটা এশিয়ার ইতিহাসের গুরুত্বপূর্ণ অঙ্গ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বছরের পর বছর ধরে সেখানে পড়ুয়ারা জ্ঞান অর্জন করতে এসেছেন। বর্তমানে নালন্দায় 20টির বেশি দেশের ছাত্রছাত্রী রয়েছেন। নালন্দার নতুন ক্যাম্পাস উদ্বোধনের আগে বিশ্ববিদ্যালয়টির প্রাচীন ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। 2016 সালে ওই ধ্বংসাবশেষকে হেরিটেজ তকমা দিয়েছে রাষ্ট্রপুঞ্জ। নতুন ক্যাম্পাস উদ্বোধনের সময় নরেন্দ্র মোদীর সঙ্গে উপস্থিত ছিলেন দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, বিহারের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং নালন্দার উপাচার্য অরবিন্দ পনগরিয়া। এছাড়াও অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভুটান, চীন, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া সহ 17টি দেশের প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। নালন্দার নতুন ক্যাম্পাসে মোট 2টি ব্লক রয়েছে। উভয় ক্ষেত্রেই রয়েছে 40টি করে শ্রেণীকক্ষ।
একসাথে মোট 1900 ছাত্রছাত্রী বসার বন্দোবস্ত রয়েছে এই নতুন ক্যাম্পাসে। এছাড়াও 300টি করে আসনযুক্ত দুটি অডিটোরিয়ামও রয়েছে। নালন্দার এই ক্যাম্পাসে হোস্টেলে থাকতে পারবেন সর্বোচ্চ 550 জন ছাত্রছাত্রী। নতুন ক্যাম্পাস তৈরিতে 1700 কোটি টাকা খরচ করছে কেন্দ্রীয় সরকার। তবে কি তৃতীয় দফায় এসে স্ট্র্যাটেজিতে বড়সড় বদল আনতে চলেছে গেরুয়া শিবির? এতদিন মন্দির ও ধর্মের পিছনেই সমস্ত লোকবল ব্যয় করেছে গেরুয়া শিবির, তবে তা বিশেষ সুবিধা এনে দিতে পারেনি 2024 লোকসভা ভোটে। তাই কি এবার শিক্ষা এবং প্রাচীন ইতিহাস রক্ষায় মন দিতে চাইছে বিজেপি সরকার? এমনিতেই নিট কেলেঙ্কারিকে কেন্দ্র করেই উত্তাল গোটা দেশ। এই সময় নালন্দার মতো ঐতিহাসিক পীঠের সংরক্ষণ মোদী সরকারকে সামান্য হলেও অক্সিজেন দেবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে আমাদের আননোন স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। জয় হিন্দ।